ইব্রাহিম নবী যদি তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্ব নবী কেন আমার উম্মতের জন্য ক্ষমা চাইব না? আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইব না? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার হাদিস বিবরণ দিয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিবরণ দিয়েছে। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী হাত দুটো উঠালেন, হাত দুটো তুলে বললেন, ও বাবাজিরা ভাইরা, নবী আমার হাত দুটো তুলে বললেন আল্লাহুম্মা, আল্লাহ পাকে নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, আমার গুনাহগার পাপী তাপী উম্মতকে আপনি ক্ষমা করে দেন। নবী কথা বলতে বলতে, হাত তুলে বলতে বলতে নবী চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার নবী আমার শাহী দরবারে হাত দুটো তুললেন, আমার নবী হাত দুটো তুলে কাঁদতে লাগলেন। ও জিবরাইল, যাও না জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর জিজ্ঞাসা করে দেখো না জিবরাইল, আমার নবী এত কান্না কাটা কেন করেন, আমার নবী এত চোখের পানি কেন ফেলেন? ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুললেন, হুজুর আপনি চোখের পানি ফেলতে লাগলেন, হুজুর আপনি কান্না কাটা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না কাটা কেন করেন? আমি জিবরাইল আপনার কাছে এসেছি, হুজুর আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার কারণটা আমায়, আপনার কান্নার কারণটা আমায় জানতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনার কান্নার কারণটা একটু দয়া করে বলুন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমায় বললেন, ও ভাই জিবরাইল, আমি নবী কোরআনের এক আয়াত পড়ছিলাম, সূরা ইব্রাহিমের এক আয়াত পড়ছিলাম, তাতে দেখলাম ইব্রাহিম নবী তার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। আমি ঈসা নবীর উম্মতদের জন্য দেখলাম ঈসা নবীকে ক্ষমা চাইতে। কোরআনের আর এক আয়াতে দেখলাম ঈসা নবী তার উম্মতের জন্য ক্ষমা চাইছেন। আমি নবী, আমার মনের ভিতরে উদয় হলো, ঈসা নবী যদি তার উম্মতের জন্য ক্ষমা চাইতে পারেন, আর ইব্রাহিম নবী যদি তার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুযনিবিন, আমি ইমামুল মুত্তাকিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন আমার গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য ক্ষমা চাইতে পারবো না? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন বলছিলেন, ও ভাই জিবরাইল, তাই আমি নবী আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুললাম, আল্লাহ দরবারে হাত দুটো তুলে বললাম, ও রব্বুল আলামিন, উম্মতি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ও রব্বুল আলামিন, আমার উম্মতের ক্ষমা, আমার উম্মতের ক্ষমা, আমার উম্মতের ক্ষমা, আমার উম্মতের নাজাত, আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাত। ও ভাই জিবরাইল, আমি নবী আমার চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল আমার আল্লাহ তাআলাকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী, আপনার নবী তার গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। আপনার নবী শুধু বলেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন আল্লাহ, ক্ষমা করুন। আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও না আমার নবীর কাছে, আমার নবীরে কান্না কাটা
করতে বন্ধ। আমার নবীরে বলো, আমার নবী জানো কান্না কাটা না করেন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম জিবরাইল আমার নবীরে বলেছো ইন্না সানুরদিকা ফি উম্মতিক। ও জিবরাইল যাও আমার নবীরে যে বলেছো আমি আল্লাহ তাআলা আমার নবীর গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে আমার নবীকে আমি সন্তুষ্ট করে দেব। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, নবীর কলেমা বলা এক পিস উম্মত জাহান্নামে থাকবে না। শুনছেন? আরে কথা বলেন না কেন? নবীর কালেমা বলা এক পিস উম্মত জাহান্নামে থাকবে থাকবে। নবী বুখারীর হাদিসে এসেছে, সহিহ সনদে বর্ণিত, একদম সহিহ হাদিস। জি, রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন 4 দফে। কয় দফ? কয় দফ? এই 3 দফে সুপারিশ হয়ে যাবার পর নবী মাকামে মাহমুদে এসে আবার সাজদায় পড়ে যাবেন। আবার যা বার করার মতো সব নবী বার করে নিয়েছেন। এবারে যা আছে সব ভেজাল। কি আছে? আরে কথা বলে না। তাদের কোনো নেক আমল নেই, কোনো নেক আমল, যা আছে সব বদ আমল। খুব মন দিয়ে শুনতে হবে। নেক আমল নেই মানে ধরুন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান সাদকা নেই, মদ আছে, জুয়া আছে, জেনা ব্যভিচার আছে, অত্যাচার আছে, অবিচার আছে, জুলুম আছে, সব আছে। কি আছে? আরে জোর করে বলেন না। হ্যাঁ, এই মাদারি মালঞ্চ বলি, টোটাল মালঞ্চ চত্বরের মুসলিম চত্বর বলি, এই যত মুসলমান পাড়ায় যত লোক আছে কলেমা অস্বীকার করে কেউ? আরে জোর করে বলে না। হ্যাঁ, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না? পড়ে না? জোর করে বলেন। পড়ে তো? পড়ে। দেখবেন পাপ আছে কিন্তু কলেমাটাকে কোনোদিন অস্বীকার করেনি। 3 দফে নবী যা বার করার মতো আগে 3 দফে সব বার করে নিয়েছেন। ফের নবীজি তাকিয়ে দেখতেছেন এখনো নবীর লক্ষ লক্ষ উম্মত জাহান্নামী। শুনছেন? শুনছেন? কোরআন শরীফের সূরা দোহা, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। ও মামাজি রে বায়না, সূরা দোহার, সূরাতুদ দোহার তাফসীর করবার মতো অবকাশ আমার নেই। সূরা দোহার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতো অবকাশ আমার নেই, শুধু কনসেপশনটা দিচ্ছি। এই সূরার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী দুনিয়ায় আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি, দুনিয়ায় আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি। আর আমি আল্লাহ আখিরাতে পরকালে আমি আল্লাহ আপনার ব্যাপারে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় আমি আল্লাহ অনেক কিছু দিলাম, বাকি আপনাকে আপনি আর দুনিয়াতে পাবেন না। এবারে যা দিব আপনাকে আমি আল্লাহ আখিরাতে দিব, আর দিব তো এমন কিছু দিব যাতে আপনি খুশি হয়ে যাবেন। ও নবী দুনিয়ায় যা পেয়েছেন, এবারে বলছি দুনিয়ার তুলনায় পরকাল ভালো। কোন কাল ভালো? মানে এবারে যা পাবেন ইহকালে না পরকালে? পরকালে আপনার অনেক কিছু পাওনা গন্ডা আমার কাছে আছে, ওগুলো আমি আন দিব না। তবে আপনাকে এটা বলতে পারি, পরকালে আপনাকে যা দিব আপনি তাতে খুশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি হবেন? আরে কি হবেন? আল্লাহ কি বলতেছেন, কি ওয়াদা করতেছেন? ওয়ালা সাওফা ইউতিকা, খুব তাড়াতাড়ি আল্লাহ আপনাকে আখিরাতে এমন কিছু দিবেন ফাতারদা, যাতে আপনি খুশি হয়ে যাবেন। আর একটু মন খুলে মুসলমান মুখস্থ করতে করতে বাড়ি যাও। আজকে নবী কবর থেকে উঠবেন জান্নাতি লেবাস পরে। সুবহানাল্লাহ। সবাই উঠবেন ন্যাংটো অবস্থায়, বিশ্ব নবী উঠবেন জান্নাতি লেবাস পরে। উঠবার পরেই আল্লাহ বলবেন, ও নবী জান্নাত উদ্বোধন করে আসুন। আর একটু জান্নাতের ফিতে কাটতে আল্লাহ নবীরে পাঠাবেন। আমি তথ্য দিয়ে বলবার আর অবকাশ পাচ্ছি না। জি, ও নবী জান্নাত উদ্বোধন করে আসুন। নবী জান্নাত উদ্বোধন করে আসবেন। হাসরের ময়দানের একটাই পতাকা, নাম লেওয়াউল হামদ, আল্লাহ ওটাও বিশ্ব নবীর হাতে ধরিয়ে দেবেন। আর একটু মন খুলে বলতে পারো না?
জি, এরপরে হাউজে কাউসার, হাউজে সেটা আল্লাহ নবীকে দান করবেন। আর একটু মন খুলে বলতে পারেন না, কাউসার আসলে জান্নাতের এক নদী। হাসরের ময়দানে ওই নদী থেকে পানি নেমে আসবে দুই নালা দিয়ে। নবীজি বলতেছেন যেই নালা দিয়ে আমার হাউজে জান্নাতের ওই নদী থেকে পানি নেমে আসবে, ওই নালা দুটোর এক নালা হবে সোনার, আর এক নালা হবে রৌপ্য নির্মিত নালা। আমি আমার গুনাহগার উম্মতকে ওই নালা থেকে হাসরের ময়দানে পানি পান করাবো। ওই হাউস থেকে আমার গুনাহগার উম্মতকে আমি পানি পান করাবো। আর একটু মন খুলে বলতে পারে না? এরপরে আল্লাহ আমার নবীকে দান করবেন শাফাআতের পারমিশন। নবীকে দিবেন মাকামে মাহমুদ। কি দিবেন? আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই, বলো। তাহলে জান্নাতি লিবাস পরে উঠবেন, নবী জান্নাত উদ্বোধন করবেন, হাসরের ময়দানের পতাকা পাবেন, হাউজে কাউসার পাবেন, মাকামে মাহমুদ পাবেন, শাফাআতের অনুমতি পাবেন। শাফাআত 3 দফায় করার পরেও আল্লাহ নবীরে জিজ্ঞেস করবেন, ও নবী, অনেক কিছু দিলাম, বলেছিলাম আখেরাতে আপনাকে অনেক কিছু দেব, দিয়েও দিলাম, খুশি তো? খুশি তো নবী? কে জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস, ও নবী, অনেক কিছু তো দিলাম, শাফাআতের অনুমতি দিলাম, মাকামে মাহমুদ দিলাম, হাউজে কাউসার দিলাম, লেওয়াউল হাম দিলাম, আপনার দিয়ে জান্নাত উদ্বোধন করালাম। ও মামাজিরা বানা, আমার আল্লাহ বলবেন, ও নবী, আমি বলেছিলাম দুনিয়ায় ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ এমন কিছু দিব যাতে আপনি খুশ হয়ে যাবেন নবী। ও মামাজিরা বানা, রাহমাতুল্লিল আলামিন ইতিপূর্বে হাসরের ময়দানে 3 দফে সুপারিশ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের বান্দা বান্দীদের, আমার নবীর উম্মতি দিগকে নবী জাহান্নাম থেকে টেনে যতটা বার করা যায় বার করে নিবেন। ও মামাজিরা বাবা, শেষ বেলায় নবী দেখবেন তখন বহু উম্মতি জাহান্নামের ভিতরে। নবী আবারও মাকামে মাহমুদে চলে আসবেন। মাকামে মাহমুদে দাঁড়িয়ে নবী আল্লাহর জন্য সাজদায় পড়ে যাবেন। নবী মাকামে মাহমুদে দাঁড়াবেন, নবী এরপরে সাজদায় পড়ে যাবেন। ও রব্বুল আলামিন, উম্মতি 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 উম্মতি, আমার আল্লাহ নবীরে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার নবী, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনার কান্না আমি আল্লাহ সয় না। নবী, আপনি মাথা তুলুন, আপনি সুপারিশ করুন, কবুল করব। আপনি আজকে যা চাইবেন দেব, আপনি যা চেয়েছেন দিয়েছি। ও আমার নবী, আজকের দিনে আমি আল্লাহ কবর থেকে জান্নাতি লিবাস পরে আপনাকে তুলেছি। নবী, আপনাকে দিয়ে আমার জান্নাতটা উদ্বোধন করিয়েছি, হাসরের ময়দানের পতাকাটা আপনার হাতে তুলে দিয়েছি। নবী, আপনাকে কাউসার দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, আমি আল্লাহ আপনাকে শাফাতের অনুমতি দিয়েছি। ও আমার নবী, ইতিপূর্বে তো আপনার গুনাহগার পাপী দাপী উম্মতের জন্য সুপারিশটাও করেছেন নবী, এখনো কি আপনি খুশি নন? আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাকে নবী বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়ায় তো আপনি আমায় সূরাতুদ দুহা নাযিল করে বলেছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার তুলনায় পরকালটা আপনার জন্য ভালো। ও রব্বুল আলামিন, আপনি আরো বলেছিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আখিরাতে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যাতে আপনি নবী খুশ হয়ে যাবেন, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। ও রব্বুল আলামিন, অনেক কিছু আপনি আমায় দিয়েছেন আল্লাহ, আমি নবী এখনো খুশি নই আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কি চান, আপনি কি দিলে আপনি খুশি হয়ে যাবেন? আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাকে নবী বলবেন, ইদাল্লাহ আরদা ফাবাইদু মিন উম্মতি ফিন্নার। ও রব্বুল আলামিন, আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী ততক্ষণ
দিন পর্যন্ত আজকের দিনে সন্তুষ্ট হব না। আমার আল্লাহ বলবে নবী দেরি করবেন না, যান আপনি চলে যান জাহান্নামের ভিতরে। আপনার যেসব উম্মতিরা আছে যাদের ভিতরে কিছুই নেই, শুধু এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমানটুকু আছে, যাদের কলিজায় শুধু কালেমাটুকু ছিল নবী, ওদেরকে এক বিন্দু বিসর্গ একটা অণু অথবা পরমাণু পরিমাণ ঈমান যাদেরকে ছিল, ওদের সবাইকে জাহান্নামের আগুনের ভিতর থেকে টেনে 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 বার করে আমার দয়ার জান্নাতে নিয়ে আসুন। আর একটু মন খুলে বলেন, কি করে বুঝবো আমি কে মাদারি মালঞ্চে কেউ মরে গেলি যে ওর ভিতরে এক বিন্দু ঈমান আছে না নেই, এটা বুঝবো কি করে? আরে হ্যাঁ না বলবা 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 কিছু বলে যাচ্ছে। আপনার মাদারি মালঞ্চে কেউ মরে গেছে, তা কার ভিতরে এক বিন্দু ঈমান আছে আর কার ভিতরে নেই, এইটা আমি বুঝবো কি করে? যার ভিতরে এক বিন্দু ঈমান থাকবে ওর জানাজা পড়া লাগবে। শুনছেন? আরে হ্যাঁ না বলবেন তো, শুনছেন তো? আমার বুঝবার কায়দা কি? জি আরে ভাই বলবার সময় নেই। নবী আবু তালেবের জন্য ক্ষমা চাচ্ছেন। আবু তালেবের ইন্তেকালের সময় নবী চাচার আবু তালেবের মাথার কাছে দীর্ঘ 42টা বছর ধরে চাচা আবু তালেব নবীরে টেনেছেন। সুবহানাল্লাহ বলুন। কত বছর? সেই চাচা মারা যাচ্ছে, সেই চাচা নবীর বয়স তখন 50 বছর। চাচা আবু তালেব নবীর দায়িত্ব নিয়েছেন 8 বছর বয়সে। আমি নবীর বয়স 50 বছর। চাচা আবু তালেব মারা যাচ্ছে, নবী মাথার কাছে বলছেন, মাথার কাছে বসে কুল কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, চাচা সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছেন, শেষ সময়ে শুধু একটু কলেমাটা পড়ুন, আপনার নাজাতের ব্যাপারটা আমি আল্লাহর কাছে যেয়ে বুঝে নেব। আর একটু মনে করে শুধু আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে নাজাত আল্লাহ দেন কিনা আমি আল্লাহর কাছে বিচার করব। শুধু একবার পড়ে নেন। পাশে ছিল আবু জেহেল। জি আবু জেহেল সহ বাকিরা বলল, আবু তালেব এখন তুই কালেমা পড়লে দুনিয়ার মানুষ তোরে কাপুরুষ বলবে, তোর নামে সমালোচনা করবে, তোরে নিন্দা করবে, লোকে জি তোর নামে বদনাম করে বেড়াবে। সারা জীবন তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহযোগিতা করেছিস, অনেক সাহায্য করেছিস, জি তাকে আশ্রয় দিয়েছিস, তুই তার কালেমা তো পড়িসনি। আজকে কালেমা পড়লে লোকে তোরে কাপুরুষ ভাববে, খবরদার খবরদার কালেমাটা পড়বি না। শুনছেন নাকি? নিষেধ করছে কে? চাচা। কোন চাচা? আবু জেহেল। কোন চাচা? আর হাদিসে এসেছে হাত্তা কালা আবু তালেবিন আনা আলা মিল্লাতি আবি আব্দুল মুত্তালিব। আবু তালেব শেষ কথাটা বলল আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে বহাল থেকে মরে গেলাম। কালেমাটা পড়লো, জোর করে বলতেছেন না কেন? কালেমা পড়লো, নবীজি মনে খুব কষ্ট পেলেন, বললেন আল্লাহ আল্লাহ আমার চাচা হেদায়েত পেল না। আমার আল্লাহ দেরি করলেন না, কোরআন শরীফের এক আয়াত নাযিল করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের এক আয়াত নাযিল করে দিয়ে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মহান আল্লাহ বললেন, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দান করি। একটু মন খুলে, আপনি চাইছিলেন আপনার চাচা হেদায়েত হোক, কিন্তু আমি চাইনি। আমি না চাইলে কেউ হেদায়েত জোর করে বলেন। আল্লাহ পাকের নবী চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা আপনি তো কালেমা পড়লেন না, কালেমা আপনাকে বলাতে পারলাম না। ও আমার চাচা, তবে আমি বিশ্ব নবী আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবো। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর চাচা আবু তালেব তখন মারা গেছেন। নবীজির বয়স তখন 50 বছর। ওই 50 বছর বয়সেই রাসূলুল্লাহ চাচা আবু তালেবের জন্য ক্ষমা চাওয়া শুরু করেছেন।
আর নবীর 50, 51, 52, 53, এর মানে এটাই দাঁড়ালো 3 3.5 বছর ধরে পাকা আল্লাহ পাকের রাসূল চাচা আবু তালেবের জন্য মক্কা শরীফে ক্ষমা চেয়েছেন। না 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 না, চাচা আবু তালেবের জন্য ক্ষমার কোনো বাণী আসে না, ক্ষমার কোনো ঘোষণা আল্লাহ দেন না। নবী চাচার জন্য কেঁদেই চলেছেন, ক্ষমা চেয়েই চলেছেন, ইস্তেগফার কামনা করেই চলেছেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 3.5 বছর কাদার পরে ফের মদিনা মুনাব্বারাতে গেলেন। মদিনা মুনাব্বারাতে যে চাচার জন্য আবার ক্ষমা চাইছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচারে আপনি ক্ষমা করে দিন, আমার চাচারে আপনি maaf করে দিন। মদিনা মুনাব্বারাতে যাবার পরে বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল হচ্ছে, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআন শরীফের সূরা তাওবা এই আয়াত পেয়ে যাবেন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, কোন নবীর জন্য এই অনুমতি নেই। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য এই অনুমতি নেই। আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, সে কোন কিংবা তারা কোন মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারে। কোন মুশরিকের জন্য আমিও ক্ষমা চাইতে পারবো না, আপনিও ক্ষমা চাইতে। প্রকাশ্য মুশরিক, কোন মুশরিক? জোর করে বলেন। আরে প্রতিবেশীদের কেউ মরে গেলে, বেধর্মীদের কেউ মরে গেলে আমরা হাত তুলে কালেমা শরীফ পড়ে দোয়া দরুদ পড়ে ক্ষমা চাই যে আল্লাহ ওরে ক্ষমা করে দাও। আরে কথা বলুন না কেন? একসাথে ব্যবসা করতেন, বেধর্মী বন্ধু মারা গেছে, ব্যবসায়ী বন্ধু মারা গেছে, তার জন্য কালাম পড়ে ক্ষমা চান। কোনটা নিচে আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। জি, বাকিটা একটু একটু আপনারা আজকের মজলিস ছেড়ে আবারও একটু বুঝবার চেষ্টা করলে মনে হয় বুঝে যাবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ নবীরে বলছেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জি, আল্লাহ নবীরে নিষেধ করতেছেন, চাচা আবু তালেব মারা গেছে ঈমানহীন অবস্থায়। কি অবস্থা? জোর করে বলেন না। এবার বলেন দিন, এই মাদারি মালঞ্চের কোন মানুষ মারা গেলে তার সেই ঈমান নিয়ে মরেছে না ঈমান না নিয়ে মরেছে, এইটা আমরা জানবো কেমনে? কথা হয় না, কথা বলবেন তো। সেই ঈমান নিয়ে মরেছে না ঈমান না নিয়ে মরেছে আমরা জানবো কেমনে? না যদি জানতে পারি তা জানাজা বন্ধ করবো কেমনে? তাহলে কিসের ধারণায় জানাজা পড়বো? বলুন বলুন। ঈমানদার মুসলমান ধারণায়। হ্যাঁ, একটু যদি ঈমান থাকে এই ধারণায় আমরা জানাজাটা করতে যাব। যেই কারণে ডাইরেক্ট বলো মুসলমানদেরকে এইভাবে নিষেধ করে দেওয়া যাবে। এক প্রশ্নের উত্তর পেয়েছেন, বাকি 2 প্রশ্নের উত্তর আজকে আর পসিবল